কিভাবে কিভাবে একদিক দিয়ে আল্লাহর তৈরি জান্নাত তাকে দেখাইবো, জান্নাতি সুন্দরী হুর রূপসী রমণীরা তারে গান শোনাইতে থাকবো, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিআতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এইরকম সুন্দর গান যখন শোনাইবো দুনিয়ার জমিনের মুমিন বান্দিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। وقال النبي صلى الله عليه وسلم إن الدنيا خلقت لكم وأنكم خلقتكم للآخرة أو كما قال عليه الصلاة والسلام۔ حمد اول اس خدا کی جس نے بخشا زندگی۔ সাউন্ড আর একটু উঠান ভাই, সাউন্ড আর একটু উঠান, বেসটা একটু দিয়া দেন। حمد اول اس خدا کی جس نے بخشا زندگی، پھر ثنا ہے اس نبی کی جو سکھایا بندگی۔ حمد اول اس خدا کی جس نے بخشا زندگی، پھر ثنا ہے اس نبی پر جو سکھایا بندگی۔ ہر لحظہ مومن کی نئی شان نئی آن، ہر لحظہ مومن کی نئی شان نئی آن، گفتار میں کردار میں اللہ کی برہان، گفتار میں کردار میں اللہ کی برہان۔ قہاری و غفاری و قدوسی و جبروت، قہاری و غفاری و قدوسی و جبروت، یہ چار عناصر تو بنتا ہے مسلمان، یہ چار عناصر تو بنتا ہے مسلمان۔ ہم سایہ جبریل امی بندہ خاکی، ہم سایہ جبریل امی بندہ خاکی، ہے اس کا نشیمن نہ بخارا نہ بدخشا، ہے اس کا نشیمن نہ بخارا نہ بدخشا۔ یہ راز کسی کو نہیں معلوم کہ مومن، یہ راز کسی کو نہیں معلوم کہ مومن، قاری نظر آتا ہے حقیقت میں قرآن، قاری نظر آتا ہے حقیقت میں قرآن۔ الحمدللہ ঐতিহ্যবাহী মারকাজুল হুদা ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে উদ্যোগের আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দারা, সর্বপ্রথম ওই মহান আলিশান রব্বুল জালাল ওয়াল ইকরামের দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ হতে ফারেক করিয়া আল্লাহ এবং তার রাসূলের শান আর মান সংবলিত কিছু মুখতাসার আলোচনা করা এবং বলা, যে আল্লাহ পাক আমাদেরকে শোনার যে তৌফিকটুকু আল্লাহ পাক করে দিয়েছেন, সেজন্য দিল থেকে কালিমাতে শুকর করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা খুতবার মধ্যে পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফজরের মধ্যে বলেন, ইয়া আইয়াতু
নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মানুষদেরকে এক বিশাল এক হুকুম, এক বিশাল এক আহ্বান জানাচ্ছেন, হে শান্তি প্রদত্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি তোমার রবের নিকট এই রকম ভাবে ফিরে আসো যে অবস্থায় তুমি তোমার রবের উপরে খুশি আর তোমার রব তোমার প্রতি খুশি। মানে গুনাহ করেছো, আসমান তোমার গুনাহের দ্বারা ভরপুর করে ফেলেছো, জমিন তোমার গুনাহের দ্বারা ভরপুর করে ফেলেছো, চন্দ্র পরিমাণ গুনাহ করে ভরপুর করে ফেলেছো। বান্দা তবে তুমি গুনাহ যে করছো, একটা ভালো কাজ করছো, সুম্মা লা তুশরিকু বি শাইআ, বান্দা তুমি আল্লাহর সঙ্গে কাউরে শরীক করো নাই। আল্লাহ বলেন বান্দা লা তাইতুকা বিকিরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ তোমার কাছে তুমি যেই পরিমাণ গুনাহ করেছো এর চাইতে অধিক রহমত নিয়ে আমি তোমার কাছে আসব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমি রবকে চিনতে হবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এইরকম আল্লাহর ওলি ছিলেন, সারা জীবন ভর আল্লাহর ইবাদতে নিজের জীবনকে নিমগ্ন করেছেন। কবরের মধ্যে যখন রাখা হলো, মুনকার নাকির আয়েশা যখন প্রশ্ন করলেন মার রব্বুক, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই ফেরেশতা, তুমি আমারে প্রশ্ন করতেছো আমার রবকে, যে রবকে আমি 40 বছর যাবত এক মুহূর্তের জন্য ভুলি নাই, ওই রবকে 3 হাত মাটির নিচে আয়েশা আমি কিভাবে ভুলা যাব? সুবহানাল্লাহ। আজ লজ্জতে দিদার খুসরুল জামাত গুফতন সেরদাদন জাদাদন নাদিদারুর খিয়ারে। আল্লাহর ওলি আফসোস করে বলেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, যেই রবকে দেখা ব্যতীত নিজের জীবনকে তরবারির সামনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যে সকল সাহাবায়ে কেরাম, তাবেঈন, আল্লাহর ওলি বুজুর্গ আবদালরা যে শহীদ হয়েছেন, আল্লাহকে দেখে নাই, আল্লাহর রাসূলকে দেখে নাই, জান্নাতকে দেখে নাই, জাহান্নামকে দেখে নাই। আল্লাহর রাসূল বইলা দিবেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বইলা দিবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহর রাসূল বলে দিয়েছেন, দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত নারী পুরুষেরা ঈমানটাকে শিরক মুক্ত করবে, আমলটাকে বেদাত মুক্ত করবে, আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, ওই সমস্ত ব্যক্তিরা হলো সফল কাম ব্যক্তি। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যেই ব্যক্তিরা আল্লাহকে চিনে, ঈমানটাকে শিরক মুক্ত রেখে আমলটাকে বেদাত মুক্ত করে দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি আল্লাহ পাকের মুলাকাত করবে, আল্লাহ বলেন তোমার জন্য কি প্রতিদান? বান্দা, আমি আল্লাহকে পাওয়ার জন্য এত বড় শীত তুমি অপেক্ষা করেছো, এত বড় শীত তুমি তোমার আলামের ঘুমকে হারাম করে দিও। যেই মাত্র মুয়াজ্জিন বলে দিয়েছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি ঘুমকে বলেছো ঘুম তুমি ছোট, ও বিবি তুমি ছোট, ও দুনিয়া তুমি ছোট, আমার রব সবচেয়ে বড়। আল্লাহু আকবার। তুমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নিজের ঘুমকে হারাম কইরা তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ছো। আল্লাহ বলেন বান্দা, তোমার জন্য আমি রবের পক্ষ থেকে কি প্রতিদান? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম
ওয়া রাদু আন। আল্লাহ বলেন যেই সমস্ত মানুষেরা ঈমানটাকে পরিপূর্ণ বানাবে, আমলটাকে বেদাত মুক্ত করবে, তাদের জন্য প্রতিদান রয়েছে জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের পক্ষ থেকে এই রকম জান্নাতের খুশখবরি। আল্লাহ বলেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এই রকম সুন্দর জান্নাত যেই জান্নাতের নিচে থাকবে জান্নাতের নহর। সুবহানাল্লাহ। আমাদের সমাজে যদি কোনো ব্যক্তি একটা বিল্ডিং বানায় আর বিশাল বড় একটা ডুপ্লেক্স বাড়ি বানায়, যদি তার সামনে একটা সুইমিং পুল অথবা একটা পুকুর থাকে, মানুষ বলে অমুকের বাড়িটা যে সুন্দর বাবা। আল্লাহ বলেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, বান্দা আমি তোমাকে এই রকম জান্নাত দিব যে তোমার বিল্ডিং থাকবে পানির উপরে। সুবহানাল্লাহ। কি রকম পানি? আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। আল্লাহ বলেন ও দুনিয়ার জমিনের নারী পুরুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে এরকম নহর রেখেছি। মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন, মুত্তাকি ব্যক্তিদের জান্নাত আল্লাহ পাক এরকম বানাইছেন। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, যে জান্নাতের মধ্যে যেই পানি থাকবে একদম পরিশুদ্ধ, ফিল্টারিং করা। সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, দুনিয়ার জমিনে মানুষ তুমি বেজাল মধু খাও, দুনিয়ার জমিনে তুমি ভালো মধু খাইতে পারো না। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোমারে এই রকম মধু পান করাইবো যেই মধু হলো জান্নাতের মধু। আল্লাহর রাসূল বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে কোন জিনিস নিয়ে তারা কারাকারি করবে না। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে গিয়া কোন জিনিস নিয়ে কারাকারি করতে না, একটা জিনিস নিয়ে কারাকারি করব, যেটা হইল মদ, বৈধ মদ। ওই মেতর ফুটটি যে মদ পেয়েছে এই জানা, এই মদ যারা খাইবো জান্নাতে আল্লাহর দেওয়া শরাব তারা পাবে না। মেতর ফুটটি হায়া দেখেন না, বোরে গিয়া মালিকটা দে পরে হুজুর রে হুজুর আমি তো এই কাম কইরা বইছি। মুফতি ইয়াকুব হাসান সাহেব কয় মসজিদ পরে সদর মসজিদের মানুষ পরে হুজুর আমাদের আলমদিনা মসজিদের খতিব সাহেব হুজুর রে হুজুর আমি তো কাম কইরা লাইছি কিটা বোরে মালিক দিছি কি লাগা মদ হাইছলাম জেহার কইরা লাইছি। অন হুজুরে ফতোয়া দিয়া দিছে। আর বেশি বেশি হইলো হুজুর তিনটা কথা কইয়া লাইছলাম কি রে মদ হায়া। হুজুর অহন কিটা করতাম আমার হে ফতোয়া দে হুজুর মদ হায়া, তিন তালাক দিলে তালাক হইতো না। নাউজুবিল্লাহ। এবার কাম এই কথা কইবা। আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, বান্দা আমি তোমাকে জান্নাতি শরাব পান করাবো। দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষেরা এই পচা পানি থেকে বেঁচে থাকবে আল্লাহ বলেন তাকে আমি জান্নাতি শরাব পান করাবো। সুবহানাল্লাহ। ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ বলেন পবিত্র পানি, যেই পানি খাইলে দুনিয়ার জমিনে যে এরকম ভাবে স্ত্রীকে মারাইকা দে, স্ত্রীকে তিন তালাক দিয়া দে, এই রকম কোন পানি না, আমি আল্লাহ তাআলা এই রকম পবিত্র পানি করাবো, যেই পানি করাইলে তার দৃষ্টি শক্তি তার চিন্তা চেতনা আরো বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে তুমি যদি আমি রবওয়ালা হইয়া যাইতে পারো, তুমি যদি আমি রবের হইয়া যাও আমি তোমার হইয়া যাবো। আল্লাহ বলেন বান্দা তুমি আমার হইয়া যাও আমি তোমার হইয়া যাবো, তাইলে কি দিব আল্লাহ আমাদের জন্য রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। ভাইরা আমার আমি খুতবায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে শান্তি প্রদত্ত আত্মা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো এই সূরাতুল ফজরের শেষ চারটা আয়াত আমার বেশি পড়তে মজা লাগে। আল্লাহর রাসূল বলেন ওমর এই চার আয়াত তোমার পড়তে বেশি মজা লাগে, যাও তোমার ইন্তেকালের সময় এই চার আয়াত আল্লাহ শুনায়া দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যখন কোনো মানুষ
নেক কাজ কইরা আল্লাহ ওয়ালা হইয়া আহলুল্লাহ হইয়া যখন ইন্তেকাল করে, কোন ব্যক্তির পচা নফসে আম্মারা যখন গুনাহ করায়, এই গুনাহ থেকে রিপ্লেস হইয়া যখন বান্দা অনুতপ্ত হয়, নফসে লাওয়ামা যখন হইয়া যায়, নফসে লাওয়ামা হয়ে যাওয়ার পর যখন বান্দা তওবা করে, আমলটাকে পরিশুদ্ধ করে, ঈমানটাকে শিরক মুক্ত করে, আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে যেই দিন তোমার শেষ হইয়া যাইব, আজরাইল যখন তোমার সামনে আয়েশা যাইব, আয়েশা যখন ডাক দিব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে শান্তি প্রদত্ত আত্মা, ফেরেশতা আয়েশা বলবো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে শান্তি প্রদত্ত আত্মা, জান্নাতের হুরগুলি তাকে সাদর সম্ভাষণ জানাইতে থাকবো, নাহনুল খালিদাতু ফালা নাবিদু। ইমানদার বান্দা যখন মওতের সম্মুখ পানে যখন চইলা যায়, আল্লাহর রাসূল বলেন ছোট বাচ্চা তার মার গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়, দুধ পান করতে করতে যেই রকম ঘুমায়া যায়, ইমানদার ঠিক ওই রকম ভাবে দুনিয়া থেকে চইলা যাইব। আল্লাহর রাসূল বলেন কিভাবে কিভাবে, একদিক দিয়ে আল্লাহর তৈরি জান্নাত তাকে দেখাইবো, জান্নাতি সুন্দরী হুর রূপসী রমণীরা তারে গান শোনাইতে থাকবো, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিআতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এইরকম সুন্দর গান যখন শোনাইব, দুনিয়ার জমিনের মুমিন বান্দা এই দিক দিয়া জান্নাতি হুর রূপসীরা গান শোনাইতে থাকবো, ওই দিক দিয়া চক্ষু দিয়ে আল্লাহর তৈরি জান্নাত দেখতে থাকবে, আর ফেরেশতারা বলতে থাকবে হে শান্তি প্রদত্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে বান্দা রব তোমার অপেক্ষায় আছে, ইরজিই রাজা ইয়ারজিউ, ইরজিই মানে রব আমার অপেক্ষায় অপেক্ষমান। রব এখানে এমন সুন্দর চমৎকার শব্দ বলেছেন, উলামায়ে কেরাম আছেন এই শব্দের মর্মার্থ বুঝাইবার মতো সময় আমার হাতে নাই। রব বলতেছেন ইরজিই, আমি তোমার অপেক্ষায় অপেক্ষমান, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বান্দা তুই আমার কাছে চলে আয়, আর তোর দুনিয়াতে থাকতে হবে না, দুনিয়াতে যেই জন্য তোরে পাঠাইছিলাম তুই আজকে সাকসেস, তুমি আজকে সাকসেস, আমি রবের কাছে তুমি চলে আসো, আমি আল্লাহ তোমার উপর খুশি, তুমিও আল্লাহর উপর খুশি, ফাদখুলি ফি ইবাদি। বান্দা নেক আমল কইরা আল্লাহ ওয়ালার দলভুক্ত হইছে, সুবহানাল্লাহ। ইমাম সাহেবের দলের অন্তর্ভুক্ত হইছো, আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহির দলের অন্তর্ভুক্ত হইছো, আল্লামা থানবীর দলের অন্তর্ভুক্ত হইছো। আল্লাহ বলেন ওয়াদখুলি জান্নাতি, বান্দা তুমি সুজা আমার তৈরি জান্নাতে চলে যাও, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য ঈমানটাকে পরিশুদ্ধ বানাইতে হবে, আমলটাকে পরিশুদ্ধ করতে হবে। যদি করতে পারি তাইলে আল্লাহ পাক দুনিয়ার সফলতা আখিরাতের সফলতা দিয়ে দিবেন। মুখতাসার সময় যে কয়েকটি কথা বলছি, আল্লাহ পাক আমাদের ইয়াকুব সাহেব আচ্ছা আপনি বলেন, এখন মাদ্রাসার মধ্যে যে আপনাদের সন্তানকে দিছেন